আচ্ছা দেখুন, এখন হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। সো অক্সিলারি ভার্ব হচ্ছে মানে এইভাবে ভাগ করে যে 4 ধরনের হয়ে থাকে সাধারণত। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর একটা হচ্ছে মডাল ভার্ব, রাইট? সো এই মডাল ভার্বের জন্য আমাদের ইন্ডিভিজুয়াল 2টা ক্লাস থাকবেই। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আজকে জাস্ট দেখাচ্ছি যে বি ভার্বগুলো মানে অক্সিলারি ভার্বগুলো কি হতে পারে। সো অক্সিলারি কথার অর্থ হচ্ছে হেল্পিং, মানে কি সাহায্যকারী ভার্ব। কি ভার্ব? সাহায্যকারী ভার্ব। কেন এদেরকে সাহায্যকারী ভার্ব বলা হয় এটা আমি আগেই প্রশ্ন রেখে গেলাম, পরবর্তীতে আমরা উত্তর দেব। তাহলে বি ভার্ব গুলো এখানে আমরা কি বলেছি? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বি, বিং, বিন। তার সামনে দেখুন আমরা সুন্দর করে একটু ড্যাশ দিয়েছি। এই কনসেপ্টটা যতটুকু আমার মানে ধারণা, সো বি ভার্ব সম্পর্কে আমাদের কোর্সে এর আগে যারা ছিলেন বা আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের ধারণাটাই খুব ভালো আছে বা পরিষ্কার আছে। এর বাহিরে যারা আছেন তাদের ধারণাটা পরিষ্কার না থাকারই কথা, রাইট? মানে এখানে আপনার ধারণা ঠিকই নাই, সেই বিষয়ে আমরা ক্লিয়ার করবো। এবং আজকের পরে এটা একটা চমৎকার বিষয়, শুধু আপনিই জানবেন, বেশিরভাগ চান্স থাকবে অন্যরা কেউ খুব কম মানুষের শরীরটা জানে। এখন ওটাই দেখাচ্ছি আমরা। সো দেখুন, বি ভার্ব মানে বি ভার্ব না, যদি আমরা রাইট ফর্ম ভার্বে দেখা যায় যে এখানে এইভাবে বি লেখা থাকে, তাই না? রাইট ফর্ম ভার্বে দেখি যে বি ব্র্যাকেটে বি লেখা থাকে, তাহলে বি মানে বি না, বি মানে যে কোনো কিছুই হতে পারে এখানকার। যদি প্রেজেন্ট হয় তাহলে এম, ইজ, আর, ফার্স্ট হলে কি ওয়াজ, ওয়্যার, আর এগুলো তো আছে, এগুলোর বলছি আমরা কি। তাহলে বি ভার্ব মানে মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে একদম মানে কোনো ভেজাল নাই। তারপরে এই যে আমি ড্যাশ বি দিয়েছি, ড্যাশ বিং দিয়েছি, ড্যাশ বিন দিয়েছি, এই ড্যাশ বি, বিং, বিন এগুলোর সামনে কি বসবে সেই নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। তো এখন দেখুন, তাহলে আপনাকে যদি বলা হয় আর আর একটা কি ভার্ব বলবেন বলুন তো? বি ভার্ব। এবং বি ভার্ব কার মধ্যে পড়ে? অক্সিলারি ভার্ব, রাইট? মূল কনসেপ্টটা হচ্ছে এটা একটা অক্সিলারি ভার্ব, কিন্তু যদি আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে এটা হচ্ছে একটা বি ভার্ব। যদি আপনাকে বলা হয় বি, এটা কি ভার্ব? এটা অনেকেই বলবে বি বি ভার্ব, শুধু বি কিন্তু বি ভার্ব নয়, বি এর সামনে আরো কিছু থাকবে এই গ্যাপে। তাহলে এই গ্যাপে কে থাকবে? এই গ্যাপে হয় মডাল ভার্ব থাকতে পারে, মানে এই গ্যাপে যে কোনো কিছু ভার্ব থাকতে পারে যেটা বসে সেখানে। তাহলে আমি যদি বলি, তাহলে একটু দেখেন তো মডাল ভার্বগুলো কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এই যে হ্যাভ টু হ্যাভ যেগুলো লাল দ্বারা লিখেছি এগুলো হচ্ছে মডাল। মডাল কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেইন মডাল মানে পিওর মডাল, আর একটা হচ্ছে সেমি মডাল। সেমি মানে হচ্ছে কখনো কখনো সে আসল মানে মেইন মডেলের মতো আচরণ করে, আবার কখনো কখনো সে মেইন মডেলের মতো আচরণ করে না, এর জন্য সেমি মানে অর্ধেক। কখনো আসল মডেলের মতো মানে কি বলে আচরণ করে, আর কখনো করে না, এই জন্য তার নাম হয়েছে সেমি। লাল যেগুলো দিয়েছে এগুলো সেমি মডেল, আর যেগুলো নীল হচ্ছে সেগুলো হচ্ছে পিওর মডেল, এবং সেমি মডেল আরো অনেক আছে। তো এখন আসুন আমি যদি আপনাকে বলি উইল, উইল একটা কি ভার্ব বলুন তো? কি ভার্ব? মডাল ভার্ব। আমি যদি বলি আপনাকে ক্যান, ক্যান কি ভার্ব? আমি যদি বলি হ্যাভ, হ্যাভ কি ভার্ব? হ্যাভ ভার্ব। আমি যদি বলি কি বলি? আমি যদি বলি শুট, কি বলি? শুট কি ভার্ব? কিন্তু আমি যদি বলি মাস্ট, কি ভার্ব? এবার যদি বলি মাস্ট হ্যাভ, এটা কি ভার্ব? হ্যাভ ভার্ব। নো, মাস্ট হ্যাভ, হ্যাভ ভার্ব। আগে ছিল মাস্ট, যখন শুধু মাস্ট ছিল তখন সে মডাল ভার্ব ছিল, যখন তার সাথে হ্যাভ যুক্ত হয়ে গেল তখন সামনের সত্তা তার নিজের সত্তাকে বিসর্জন দিল, এখন সে হ্যাভ ভার্ব। তাহলে এখন বলুন বি কি ভার্ব? বি আপাতত কোনো বি ভার্ব মানে বি আপাতত কোনো ভার্ব না, বা বি ভার্ব বলা যেতে পারে কিন্তু পরিপূর্ণ সঠিক নয়। কিন্তু আমি যখন বলবো যে উইল, উইল কি ভার্ব বলুন তো? শুধু উইল কি ভার্ব? মডাল ভার্ব। সেই উইলের সাথে যখন আমি বি যুক্ত করব উইল বি হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? বি ভার্ব হয়ে যাবে। তার মানে কি ছিল? আমি যদি এখানে বলি উইলতে বললাম, আমি যদি বলি ক্যান, ক্যান হচ্ছে মডাল ভার্ব, ক্যানের পরে যদি আমি বি ইউজ করি তখন সেটা কি হয়ে যাবে? বি ভার্ব হয়ে যাবে। এই সম্পূর্ণটা মিলে কি ভার্ব হয়ে যাবে? বি ভার্ব। এখানে ছিল হ্যাভ, হ্যাভের পরে যদি হ্যাভের পরে ভি থ্রি বসে এর জন্য বিন হয়ে যাবে, তাহলে হ্যাভ বিন এখন কি ভার্ব হয়ে গেল? বি ভার্ব। আগে ছিল শুধু হ্যাভ, হ্যাভ যখন ছিল সে হ্যাভ ভার্ব ছিল, যখন তার সাথে বিন যুক্ত হয়ে গেল সে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে সে বি ভার্বের রূপ ধারণ করলো। তাহলে এই গ্যাপটা আসলে কে? এই গ্যাপটা আসলে কিছুই নয়, এই গ্যাপে আসলে মডাল ভার্ব বসতে পারে, হ্যাভ ভার্ব বসতে পারে, এগুলোও বুঝতে পারে। তার মানে আমরা কি বললাম? মাস্ট, আগে শুধু মাস্ট ছিল হচ্ছে মডাল ভার্ব, হ্যাভ যুক্ত হয়ে গেল মাস্ট হ্যাভ বি ভার্ব, আই সরি হ্যাভ ভার্ব, এবং মাস্ট হ্যাভ, হ্যাভের পরে বিন বসানো যায়, তাহলে মাস্ট হ্যাভ বিন, তাহলে এটা এখন কি ভার্ব হয়ে গেল? সম্পূর্ণটা মিলে একটা বি ভার্ব হয়ে গেল। তার মানে আশা করা যায় আপনার বি ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার। আসলে আমিও এই কনসেপ্টটা আমি ছোটবেলায় যখন পড়েছিলাম আমি বলেছিলাম বি ভার্ব হচ্ছে কয়টা? 8টা। এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিন। আসলে বি ভার্ব 8টা নয়,
হাজার হাজার বি ভার্ব আমরা এভাবেই বানাতে পারি। দেখুন এটাও বি ভার্ব, এটাও বি ভার্ব, সরি এটাও বি ভার্ব, এটাও বি ভার্ব। তাহলে বলুন শুড, শুড একটা মডাল ভার্ব, এর সাথে যদি আমি বি যুক্ত করে দেই শুড বি, তখন সেটা কি হয়ে যাবে? বি ভার্ব। কিন্তু আমি যদি শুডের পরে হ্যাভ ইউজ করি শুড হ্যাভ, তখন এটা কি ভার্ব হয়ে যাবে? এরপরে যদি আমি বিন ইউজ করি তাহলে এটা কি ভার্ব হয়ে যাবে? বি ভার্ব। তাহলে বি ভার্বের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে বি ভার্বের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দামি কথা, দামি কথা এক, পৃথিবীতে প্যাসিভ চেনার একটাই ওয়ে, বি ভার্ব প্লাস ভি থ্রি। দেখুন দেখতে মন চাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটা সব থেকে দামি কথা। পৃথিবীতে প্যাসিভ চেনার একটাই ওয়ে, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস ভি থ্রি। পৃথিবীতে প্যাসিভ চেনার একটাই ওয়ে, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস ভি থ্রি। পরবর্তীতে আমরা যখন একদম প্যাসিভের ফাইনাল ক্লাস করব, তখন দেখা যাবে যে কোয়াসি প্যাসিভ নামে একটা ফালতু নামের প্যাসিভ আছে। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে প্যাসিভ চেনার একটাই ওয়ে, সেটা হলো বি ভার্ব প্লাস ভি থ্রি। দামি কথা এক। দামি কথা দুই, বি ভার্ব, এই যে বি মানে, এখানে বি মানে শুধু বি নয়, বি মানে হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে আসলে কে কে বসতে পারে? বি ভার্বের পরে এই যে প্রথমে তো লিখলাম যে ভি থ্রি বসে, তখন তার রূপ কি হয়ে যাবে? কেমন রূপ হয়ে যাবে? প্যাসিভ। প্যাসিভ কি কিভাবে হয় আপাতত জানার দরকার নেই, আমরা সেগুলো আসবো, বাট বি ভার্ব এভাবে কাজ করে। তারপরে বি ভার্বের পরে যদি কোনো ভি ওয়ান হয়, মানে ভার্বের বেস ফর্ম, আমরা পরবর্তী ক্লাসে ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি সেটা দেখাবো। সো বি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। বি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সে ভার্ব অন মানে প্রেজেন্ট ফর্মের সাথে, অথবা প্রেজেন্ট আই মিন বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, বা প্রেজেন্ট ফর্ম বললেও ভুল হয় না। বি ভার্বের পরে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। যখন সেই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, তখন সেই বি ভার্বটার অপর আরেকটা নাম হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। গত ক্লাসে আমরা একটা স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, সাবজেক্ট প্লাস বি ভার্ব। কারো কি মনে আছে? বি ভার্ব লিখিনি, যদিও মিথ্যা কথা লিখলাম, এখানে আমি লিঙ্কিং ভার্ব লিখেছিলাম। লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যদি এই রকম কনসেপ্টটা ধারণ করে, তাহলে এই এখানে যে লিঙ্কিং ভার্ব, আসলে লিঙ্কিং ভার্বগুলো কিছুই নয়। লিঙ্কিং ভার্বগুলো কি কি বলুন তো? আমরা বলেছিলাম বি ভার্ব। বি ভার্ব মানে কি? আমি, স্যার, ওয়াজ, ওয়্যার এবং বাকি যেগুলো দেখলাম সেগুলো। তারপর কি? সাউন্ড, লাইক, এস ও ইউ এন ডি, সাউন্ড। তারপর টেস্ট, TAST, টেস্ট। সিম, গুড, সিম। লাইক, লাভ, আরো অনেক কিছু হয়। আরেকটা হয় যে বিকাম, বি যে কথা, বিকাম একই কথা। তাহলে এই জিনিসটা আশা করি লিখেছেন। এটা এটা আসলে মানে 2 নম্বরের বংশধর, 2 নম্বরে এই যে অ্যাডজেক্টিভের কাহিনী। এবং এখানে আমরা দুই একটা বাংলা লিখে দিতে চাই, তার সাথে একটা শুধু উদাহরণ আমরা দেই। জরিনা ইজ বিউটিফুল, জরিনা ইজ তাহলে মানুষজন একটু আমরা লক্ষ্য করি, এখানে ইজ একটা বি ভার্ব এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রাইট? আচ্ছা, আমরা কি এভাবে লিখতে পারি জরিনা সমান বিউটিফুল কি লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে যেই জরিনা সেই তো সুন্দরী, যেই জরিনা সেই সুন্দরী, যেই সকিনা সেই কালটি, আমরা এভাবে লিখতেই পারি, তাই না? তার মানে হচ্ছে যেহেতু সাবজেক্ট ইকুয়াল টু পরের শব্দ লিখতে পারি, কি বললাম? সাবজেক্ট, ওটা তো মুছে ফেলেছি। সাবজেক্ট সমান ওয়ার্ড বা ওয়ার্ডস, তাহলে এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট। তাহলে আসলে এই অ্যাডজেক্টিভটা কিছুই নয়, এটা আরেকটা নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। মানে শুধু কমপ্লিমেন্ট বলতে পারাটাই বিশাল। তার মানে আমি দামি কথাটা একটু মুখে বলি, বারবার অনেক ক্লাসে অনেকবার বলবো। যদি লিঙ্কিং ভার্ব তখনই হবে, এরপরে কি থাকবে স্যার? অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভটা আসলে কার মতো আচরণ করবে? কার মতো আচরণ করবে? কমপ্লিমেন্টের মতো। কার মতো আচরণ করবে? কমপ্লিমেন্ট। এই অ্যাডজেক্টিভ আসলে কিছুই নয়, এই অ্যাডজেক্টিভটা হচ্ছে কি স্যার? কমপ্লিমেন্ট।
এই যে আবার বলছি যে আমি যে এত আজে বাজে নিয়ম বলছি, মানে বিলিভ মি এগুলো দরকার নাই, এগুলো তো আপনি ভুলেই যাবেন। কেউ প্রশ্ন করেন না, তাহলে শেখাচ্ছেন কেন? কি এক আজব অবস্থা। আমি আবার শিখাই দেওয়ার পরে প্রশ্ন, এটা অন্য ক্লাসে তাহলে করিয়েন। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, কোথায় কোথায় বুঝিনি কত প্রশ্ন। ও সিম, সিম মানে সাদৃশ্য। যেমন জরিনা সিমস বিউটিফুল, ওই একই জরিনা ইজ বিউটিফুল, জরিনা সিমস বিউটিফুল, একই কথা। এই বেয়াদবটা বারবার লাগছে কেন? বাতাসটাই হচ্ছে। শাকিল, আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? শাকিল ইসলাম, ইউ আর টায়ার্ড, সত্য কথা, তাই না? তাহলে আমি কি এই আরটাকে লিঙ্কিং ভার্ব বলতে পারবো কি পারবো না? পারবো, বলতে পারবো। কেন কেন বলতে পারবো? আমি এটাকে তখনই লিঙ্কিং ভার্ব বলতে পারবো যে, শুনুন, বি ভার্ব হলেই যে লিঙ্কিং ভার্ব হবে বিষয়টা এমন নয়, কিন্তু আই রিপিট, বি ভার্ব হলেই যে লিঙ্কিং ভার্ব হবে, অথবা এই যে কোথায় গেল রে, এই যে সাউন্ড বা টেস্ট এগুলো থাকলেই যে লিঙ্কিং ভার্ব হবে বিষয়টা কিন্তু এমন নয়। এই বি ভার্বের পরে কি থাকতে হবে? সে অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভটা আসলে কার মতো আচরণ করবে? কমপ্লিমেন্ট। সহজ কথা, বি ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট থাকে এবং সেটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে, তখন এটা আমরা কি ভার্ব বলবো? লিঙ্কিং ভার্ব বলবো। কেন? কারণ এই যে টায়ার্ড, টায়ার্ড মানে একটা কি ক্লান্ত, ক্লান্ত মানে হচ্ছে আমার একটা অবস্থা বোঝাচ্ছে, আমার দোষ বা গুণ যেটাই বোঝান না কেন, এটা কি স্যার? একটা অ্যাডজেক্টিভ। এবং আমরা বারবার বলছি লিঙ্কিং ভার্ব এরপরে অ্যাডজেক্টিভ। এবং দেখুন, ইউ, আপনি যে কথা, ইউ যে কথা, টায়ার্ড কিন্তু বর্তমান সিচুয়েশনে একই কথা, আপনিও যে আপনি এবং ক্লান্ত একই জিনিস। ঠিক আছে শিখিলা, সিট ডাউন। তাহলে বি ভার্বের কনসেপ্ট আশা করা যায় আমাদের একটু ক্লিয়ার। লিঙ্কিং ভার্ব নিয়ে আমরা একটু ধারণা দিলাম, এবং আমরা দামি কথা 1 নম্বর কি বললাম? পৃথিবীতে প্যাসিভ চেনের একটাই ওয়ে, সেটা বি ভার্ব প্লাস ভি থ্রি। এবং 2 নম্বর, বি ভার্বের পরে ভি থ্রিও বসতে পারে, অথবা যদি ভি ওয়ান আসে তার সাথে আইএনজি আমাকে যুক্ত করতেই হবে, না হলে ভুল হয়ে যাবে। অথবা কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা নাউনও হতে পারে, কোনো অসুবিধা নাই। কি হতে পারে? নাউনও হতে পারে। এতটুকু ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? কটা বাজে একটু দেখুন তো। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অথবা নাউনও হতে পারে। যেমন আই এম আ টিচার, এই যে টিচারটা তো নাউন, এটা তো অ্যাডজেক্টিভ হবে না। জিম খারাপ লাগছে? খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, একটু মাথা নিচে দিয়ে শুনেন শুধু। অ্যাডজেক্টিভই যে হবে বিষয়টা এমন না। যদি অ্যাডজেক্টিভ হয় এবং সেটা যদি কমপ্লিমেন্টের, যেমন এটা অ্যাডজেক্টিভ না, তাই না? তাহলে সেটা কমপ্লিমেন্ট, মানে এই যে জরিনা ইকুয়াল টু বিউটিফুল লিখতেই পারি, তখন সেটা কি হয়ে যাবে? লিঙ্কিং ভার্ব হয়ে যাবে। তার মানে এখন যদি আমি বলি, কি বলি? আই এম টিচিং অর আই এম রাইটিং, আই এম রাইটিং, আমি লিখছি, রাইটিং আ লেটার, কি লিখছি? একটা চিঠি লিখছি। কাকে লিখছি? টু জরিনা, টু জরিনা। এই জরিনাকে একদিন মেরে ফেলবো এখন, অথবা একদম একদম এটাকে অসুস্থ বানায় কয়েকদিন যেন হাসপাতালে পাঠাই দেবো, আর একটাকে ডেনে আনবো এখন। হ্যাঁ হ্যাঁ, তাহলে সকিনাকে নেবো। মার্জিয়া। আচ্ছা, আবার তাহলে আমরা একটু পড়াশোনায় ফিরে আসি। আমরা দামি কথা 2, যে বি ভার্বের পরে যদি মানে ভার্ব আসে, সেটা হয় ভি থ্রি হবে, নাহলে তার সাথে আইএনজি হবে। দেখুন কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এই বি ভার্বটা কি আমি লিঙ্কিং ভার্ব বলতে পারবো না? কারণ এর পরে যেটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ থাকতে হবে। তাহলে আমি লিখছি, কি লিখছি? আ লেটার, এটা একটা অবজেক্ট। কাকে লিখছি? জরিনাকে, এটা আর একটা অবজেক্ট। তাহলে আ লেটার এটা আসলে কি অবজেক্ট হবে বলুন তো? ডিরেক্ট অবজেক্ট। আর টু জরিনা বা জরিনা এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, কারণ বস্তুবাচক হয়েছে। কোন প্রশ্ন? সারিকা পাচ্ছেন না? কি নাম যেন? সারিকাই তো। লিঙ্কিং ভাব বুঝেন নেই? কোনো অসুবিধা নেই, আমি আবার বলছি। লিঙ্কে, ওই যে লিঙ্ক মানে কি? যুক্ত করা, এর সাথে আরেকটা যুক্ত করা, তাই না? সো দেখুন তো, এখানে বিউটিফুল আর জরিনা, তাহলে এই দুইজনকে কি যুক্ত করেছে না? কিভাবে যুক্ত করেছে? যে মেয়েটাই জরিনা সেই সুন্দরী। এই যে সুন্দর এবং জরিনা, এই দুটাকে সংযোগ করেছে কে? ইস।
তাই না? তাহলে এই যে এটা কি বিউটিফুল মানে কি একটা গুণ বোঝাচ্ছে না? যদি বলি আমি সাহসী, সাহসী কি একটা গুণ না দোষ? গুণ। তাহলে এই যে যদি কোনো জিনিস গুণ বা দোষ, এটা কি সাবজেক্ট, সাবজেক্টের গুণ বা দোষ বুঝায়, তখন আমরা সেটাকে কি বলি স্যার? অ্যাডজেক্টিভ। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এই যে এটা কি বি ভার্ব না? এখন তো বি ভার্ব। এই যে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাই না, এবং সেই অ্যাডজেক্টিভটা যদি এই জরিনার অ্যাডজেক্টিভ একই না, তাহলে এই যে সাবজেক্টের সমান লিখতে পারি, ইকুয়াল দিয়ে লিখতে পারি, যেটা নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কি বুঝতে পারছেন আপনি? এটা কি কমপ্লিমেন্ট? এটা বুঝতে পারেন? বুঝতে পারছেন না? আচ্ছা আমি একটু পরে আসছি, সমস্যা নেই। মানে সহজ হচ্ছে লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে দুইটা জিনিসকে লিংক করবে। কি করবে স্যার? লিংক মানে যুক্ত করবে। তাহলে এই যে জরিনাকে, সাবজেক্টকে এবং এটা অ্যাডজেক্টিভ, এই দুটাকে কি করবে স্যার? যুক্ত করবে। যেহেতু এই যে দুইটা জিনিসকে যুক্ত করেছে, এটাকে আমরা কি বলছি? লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, আপাতত এতটুকুই। এটা জীবনে তত প্রভাব রাখবে না। এখন আমরা বারবার আসবো, ভয়ের কিছু কারণ নেই। কয়টা বাজে একটু দেখুন না। হ্যাঁ, কয়টা প্রাইভেট নিয়েছে? 15। ঠিক আছে, 20-এ যাইয়েন। আচ্ছা এখানে কার কার ইয়ে আছে, কার কার প্রাইভেট আছে এখন? আপনার তো কয়টা প্রাইভেট? হ্যাঁ, সো স্যার আজকের ক্লাস হচ্ছে ক্লোজ, ফিনিশ। লাগেজ গোছান। আচ্ছা আপনাদের একটা সুসংবাদ দেই। সুসংবাদ হচ্ছে আগামীকাল ক্লাস বন্ধ, ঠিক আছে? এবং শনিবার থেকে আবারও একই সময় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।